হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বানাবো চিকেন বিরিয়ানি। আর চিকেন বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমাদের লাগছে 1.5 কেজি মুরগির মাংস, এবং এই মুরগির মাংসটাকে আমরা ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেশনের জন্য ব্যবহার করেছি আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, বিরিয়ানি মশলা, লবণ, তেল এবং টক দই। এরপর আমরা কিছু ছোট আলুর খোসা সেদ্ধ করে ছাড়িয়ে নিচ্ছি। এরপর চুলা জ্বালিয়ে নিয়ে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে আমরা কিছু পেঁয়াজ ভেজে নেব। আমরা করছি পেঁয়াজের বেরেস্তা। বেরেস্তা বানানোর জন্য একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তেলের মধ্যে অনবরত পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে করে সবগুলো পেঁয়াজ কুচি সমানভাবে ভাজা হয় এবং সমানভাবে কালার হয়। এরকম ব্রাউন কালার আসা পর্যন্ত আমাদের পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। বিরিয়ানিতে বেরেস্তা ইউজ করলে এটা কিন্তু খেতে বেশ মজা লাগে। আমার বেরেস্তাগুলো বেশ ক্রিস্পি হয়েছিল। এরপর আমরা বেরেস্তা ভাজা তেলে আমাদের যে ম্যারিনেট করা চিকেন, সেই চিকেনগুলো আমরা দিয়ে দিব। এক এক করে চিকেনগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিব। আমরা এখানে কোনো রকম জল ব্যবহার করিনি। চিকেন থেকে যে জলটা ছেড়ে আসবে সেই জল দিয়ে এই চিকেনটা রান্না হবে, এবং এই চিকেনটা এতই লোভনীয় যে এমনিতেই খেয়ে ফেলা যায়। আর হ্যাঁ, আমরা যে আলুগুলো সেদ্ধ করেছিলাম, সেই আলুগুলো আমরা একটু সামান্য তেলে ভেজে নিয়ে সেই আলুগুলোও এই মাংসর মধ্যে দিয়ে দিয়েছি। মাংসটা হয়ে এলে আমরা মাংসটা এক সাইডে নামিয়ে নেব। এরপর আমরা একটা হাঁড়িতে সামান্য তেল দিয়ে এতে দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ এবং আদা বাটা। আদা বাটা দেওয়ার পরই আমরা দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। 1 কেজি পোলাও চালের জন্য আমরা ব্যবহার করেছি 6 কাপ জল, যেটা ছিল 250 ml কাপ। এরপর দিয়েছি গুঁড়া দুধ এবং কাঁচামরিচ। জলটা যখন ভালো করে ফুটে আসবে তখন আমরা চালগুলো দিয়ে দিব। আমরা কিন্তু পোলাও রান্নার শুরুতে বেশ কম পরিমাণ তেল ব্যবহার করেছিলাম, কারণ আমাদের চিকেনে তেলের পরিমাণ বেশ বেশি ছিল, এবং এই তেলটাই আমরা রান্নার সময় দিয়ে দেব। এবং তারপর দিয়ে দেব লবণ এবং চিকেনের যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা। খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে যখন চালগুলো একটু ফুটে আসবে তখন আমরা যে চিকেনটা রান্না করেছিলাম সেই চিকেনটা এখানে দিয়ে দেব। এই পর্যায়ে চালগুলো যখন ফুটে আসতে থাকবে তখন চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে। এরপর আমরা এখানে ব্যবহার করেছি চিনি। আমরা হাঁড়ির নিচে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম, যাতে করে অনেক কম আঁচে এটা রান্না হয়। এই যে দেখুন, আমাদের বিরিয়ানি কিন্তু রেডি। আমাদের বিরিয়ানি খেতে বেশ সুস্বাদু হয়েছিল, এবং বিরিয়ানির যে চালটা সেটাও সুসিদ্ধ এবং ঝরঝরে হয়েছিল। কেমন লাগলো আজকে আমাদের বিরিয়ানির রেসিপিটি? আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আমাদের ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।